হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফিজাল সাদিক পাইথনের আরেকটি টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভেরিয়েবল ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। গত পর্বগুলোতে আমরা যেভাবে ভেরিয়েবল ইনপুট নিয়েছি সেটা হলো আমরা নিজেরাই ইনপুট দিয়ে দিয়েছি। যেমন আমি ওই গত পর্বে উদাহরণ দেখাচ্ছি। যেমন আমরা পাইথন আইডিয়ালি ওপেন করি, যেমন এই কলটা আমরা 10 ধরে নিয়েছি। আচ্ছা, কিন্তু আমরা যদি চাই যে আমাদের ইউজার এই ইনপুটটা দিবে, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, তাহলে আমাদের আরেকটি ফাংশন ইউজ করতে হবে, যে ফাংশনের নাম হবে ইনপুট। যেমন আমরা উদাহরণ দেখে নিই, a ইকুয়াল টু ইনপুট ডাবল ব্র্যাকেট। এর মানে হচ্ছে যে a ইকুয়াল টু এটা ইনপুট দিতে হবে। আচ্ছা, ইনপুট 5 0। ওকে, আচ্ছা, তো b ইকুয়াল টু ইনপুট দিলে সে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে 4 0। এখন আরেকটা কথা আছে, ইনপুট যখন আমরা ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিব, তখন এই ভেরিয়েবলের ডাটা টাইপ বাই ডিফল্ট ভাবে হবে স্ট্রিং। আমরা দেখি নিই জিনিসটা, আমরা দেখি নিই টাইপ অফ এ যদি আমরা দেই, দেখতে পারবো যে টাইপ অফ এ হলো একটি স্ট্রিং, যদিও এটা কি ইন্টিজার, তারপর এটা স্ট্রিং এ আছে। তো যদি আমরা চাই যে এ এবং বি ভেরিয়েবলকে যোগ করব কি নিয়ে, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে, তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না। কেন পারবো না আমরা একটু দেখি। এ যোগ বি যদি আমরা দেই, দেখেন এটা কি সঠিক দেখালো? 50 আর 40 যোগ করলে কখনোই 5040 আসবে না। দুইটা শুধু সেই স্ট্রিং কে যোগ করে দিয়েছে। এটা একটা স্ট্রিং এবং এটা একটা স্ট্রিং ধরে নিয়ে সেই স্ট্রিং কে যোগ করে দিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে ইন্টিজার বানাবো কিভাবে? হ্যাঁ, তাহলে এখন আমি দেখাবো যে কিভাবে ইন্টিজার বানানো হয়। সো এ ভেরিয়েবল নিয়ে কাজ হবে। a is equal to ইন্টিজার টাইপের একটি ফাংশন কল করলাম। ইন্টিজার ভিতরে কে থাকবে, কাকে আমরা ইন্টিজার বানাবো? a কে। এখন দেখেন টাইপ অফ a যদি আমরা প্রেস করি, সেটা টাইপ হলো ইন্টিজার। এখন b কে ইন্টিজার করে ফেলি, b ইন্টিজার b। এখন টাইপ অফ যদি b দেই আমরা ইন্টিজার। এখন আপনি দেখেন a যোগ b যদি আমরা লিখি, তাহলে আমাদের সঠিক মানটা আসছে 90। আচ্ছা, এই জিনিসটা আমরা আরো ভালোভাবে বোঝার জন্য তো আমরা চলে যাই আমাদের নোটপ্যাডে, আমরা প্রোগ্রামটি করি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, নোটপ্যাড ওপেন করি। কিছু কোড লেখা ছিল, কেটে দিই আমরা। এটা এই পাইথন। আচ্ছা, তো এখানে আমরা দুইটা ভেরিয়েবলের যোগফল কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করতে হয় সেটা দেখব। এখন a is equal to input, b is equal to input. ওকে, এখন এর মান চেঞ্জ হবে, ইন্টিজার a, b এর মান চেঞ্জ হবে ইন্টিজার b, c তে একটা ভেরিয়েবল রাখবো। এর আগে এটা আমরা দেখিয়েছি c তে কিভাবে ভেরিয়েবল রাখতে হয়। c তে একটা ভেরিয়েবল রাখবো, সেটা হবে a এবং b এর যোগফলের মান, যোগফলের মান দেন প্রিন্ট করবে c। আচ্ছা, আমরা সেভ করে নিই। সেভ করে দিলাম। এখন আমরা প্রোগ্রামটি রান করি পাওয়ার শেলের মাধ্যমে। তো এর আগের বার আমি দেখিয়েছি কিভাবে পাওয়ার শেল দিয়ে প্রোগ্রাম রান করতে হয়। তো এইবার আমি আর কিছু বলতেছি না, সরাসরি করে দেখাচ্ছি।
এখানে এখন ইনপুট চাচ্ছে আমাদের, a এর ইনপুট দিব আমরা, a এর ইনপুট দিলাম 5, তারপরে যাবে b এর ইনপুট, b এর ইনপুট দিলাম 6, আমাদের রেজাল্ট দেখালো 11। তার মানে আমাদের কোডটি লেখা সঠিক হয়েছে। আচ্ছা, আমরা আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করব। এখন আপনারা দেখেন যে আমাদের কোডটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা প্রথমে a কে ইনপুট নিয়েছি, b কে ইনপুট নিয়েছি, তারপরে a কে কনভার্ট করছি, b কে কনভার্ট করছি, দেন a প্লাস b কে আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করছি, তারপর ওই ভেরিয়েবলকে প্রিন্ট করাইছি। কিন্তু আমরা চাইলে এই প্রোগ্রামটাকে 2 লাইন শর্ট করতে পারতাম। আচ্ছা, আমরা এখন দেখে নিব যে কিভাবে 2 লাইন শর্ট করতে পারতাম। আচ্ছা, তো পাইথন আইডিই তে চলে যাই আমরা। আবার আমরা যে লিখেছিলাম a ইকুয়াল টু ইনপুট, এই ইনপুটের আগে ইন্টিজার ফাংশনটি আবার কল করে, ইন্টিজার ফাংশনের ভিতরে ইনপুট ফাংশন কল করলে তাহলে এই এর ভিতরে যা অ্যাসাইন করা হবে তা অটোমেটিক্যালি ইন্টিজার হয়ে যাবে। যেমন ধরেন এর ভিতরে যদি 56 আমরা করি, তাহলে এখন যদি আমরা টাইপটা দেখি, টাইপ অফ a অটোমেটিক্যালি ইন্টিজার হয়ে গেছে, এটা তখন স্ট্রিং থাকতেছে না। একই ভাবে আপনি যদি চান যে 4 বানাবেন, তাহলে 4 দিয়ে ইনপুট দিবেন, সেই ক্ষেত্রে 1.2, তাহলে টাইপ অফ a, দেখেন 4 চলে আসছে, আর স্ট্রিং তো ডিফল্ট ভাবেই থাকে। তো এইভাবে তাহলে কি আমরা খুবই শর্টকাটে মানে 2 লাইন কম করেও করতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামটি এখান থেকে মডিফাই করে ফেলি। এখান থেকে মডিফাই করতে হলে আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ইন্টিজার, ব্র্যাকেট শেষ করতে হবে, এখানেও লিখতে হবে ইন্টিজার, ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে আর আমাদের নিচের 2 লাইন লেখার কোনো প্রয়োজন থাকবে না। আচ্ছা, ওকে, আমরা সেভ করে ফেলি। সেভ করে আমরা আবার রান করি python.py। আচ্ছা, এটা 5 in 6, দেখেন সেম ভ্যালু আসতেছে। তার মানে আমাদের কোডটি এখনো কাজ করছে, যদিও কোডটি দেখতে সুন্দর হলো না, তারপরেও কাজ করতেছে। তো আরেকটি বিষয়, এই কোডটিকে আরো ছোট করা যেত। আচ্ছা, আমি এখন সে বিষয় নিয়ে আলোচনা করি। তো মানে আমরা তো 2 বার ইনপুট নিলাম, যে a একবার নিলাম, b একবার নিলাম, আলাদা আলাদা লাইনে। তো a b যদি আমরা একসাথে নিতে চাই, একই লাইনে a b এর ইনপুট একই লাইনে নিব, তাহলে কি করতে হবে সেটা দেখি। a এবং b কমা দিয়ে আলাদা করব, ধরলাম 3টা নিব ইনপুট, তাহলে a, b, c ইকুয়াল টু ইনপুট, আরেকটি ফাংশন যোগ করতে হবে, স্প্লিট ফাংশন। এই স্প্লিট ফাংশনটার কারণে সে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেবে, আর প্রত্যেকটার ভ্যালু দিতে হবে একটা করে স্পেস দিয়ে। ধরেন a এর জন্য আমরা রাখলাম 52, স্পেস দিলাম, b এর জন্য রাখবো 12, স্পেস দিলাম, c এর জন্য রাখবো 13। ওকে, শেষ। আচ্ছা, তাহলে এখন a এর মান যদি জানতে চাই, তাহলে a দিয়ে ইন্টার দিলে 52, b এর মান জানতে চাইলে b দিয়ে ইন্টার দিলে 12, c এর মান জানতে চাইলে c দিয়ে ইন্টার দিলে 13। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা যদি চাই যে abc স্ট্রিং হবে, তাহলে কিভাবে লিখবো? তাহলে কি আমরা এইভাবে লিখতে পারবো, a, b, c equal to integer input dot split? কিন্তু না, এভাবে লিখলে হবে না, এভাবে লিখলে সিনট্যাক্স এরর দেখাবে। এখন আমি করে দেখাচ্ছি 50 50। দেখুন একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে যে must be string argument, integer argument must be a string, a byte like object or a number not listed। তো এই সমস্যার সমাধান করার জন্য আরেকটি ফাংশন আছে। আচ্ছা, সেই ফাংশনের কাজটা আমরা দেখে নিই। a, b, c, সেই ফাংশনটা হলো ম্যাপ।
ম্যাপ নামের ফাংশনের ভিতরে আপনি প্রথমে কল করবেন যে ম্যাপ নামের ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো থাকবে তার ভেরিয়েবলের টাইপ কি হবে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে। ইন্টিজার টাইপের ভেরিয়েবলগুলোকে আমরা কি করব, ইনপুট নিব এবং স্প্লিট করব। ওকে, ম্যাপ ভেরিয়েবল শেষ করলাম। a এর মান দিলাম 2, b এর মান দিলাম 3, c এর মান দিলাম 4। তো দেখুন এখন যদি আমরা টাইপ অফ a দেই তাহলে সরি ইনভ্যালিড সিনট্যাক্স আসছে। আসলে আমি টাইপের পরে ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছিলাম। টাইপ অফ a দেখুন ইন্টিজার টাইপের। এখন যদি টাইপ অফ b দেই তাহলেও ইন্টিজার, টাইপ অফ c দেই তাহলেও ইন্টিজার। তো এইভাবে আমরা খুবই ছোট আকারে কোডটা লিখতে পারি। তো যদি এই কোডটা আমরা চাই যে 2 লাইনে শেষ করব তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে এই কোডটা আমরা লিখতে পারি a, b equal to map integer input split c ভেরিয়েবলে রাখবো a এবং b এর মান প্রিন্ট করব c কে। ওকে, সেভ করি। এখন দেখেন এই প্রোগ্রামটা অনেক ছোট চলে আসছে, মাত্র 3 লাইনে করা গেল। প্রথমে দিয়ে কিন্তু অনেক বড় ছিল। এখন আমরা রান করে দেখি ঠিকমতো রান করে কিনা। python.py মান 5। সরি, আমাদের কোথাও হয়তো ভুল হয়েছে। আসলে আমাদের ভুল হয়েছে, আমরা ইন্টারপ্রেস করে ফেলেছিলাম। তো python.py 5 স্পেস 2, 5 আর 2 যোগ করলে হবে 7। তো আজকে এই পর্বে দেখতে পারলেন তাহলে যে কিভাবে ইনপুট নিতে হয় এবং ইনপুটের ডিফল্ট যে স্ট্রিং ভ্যালু থাকে, মানে স্ট্রিং টাইপের ভ্যালু থাকে, সেটাকে কিভাবে কনভার্ট করে অন্য টাইপের ভ্যারিয়েবলে নিয়ে আসতে হয়, ভ্যালুতে নিয়ে আসতে হয়। তো এই 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 পর্বে আমার দুটি জায়গায় একটু সমস্যা হয়েছিল। আশা করি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা কেউই ত্রুটির ঊর্ধ্বে নই। তো সবারই ভুল হতে পারে, ভুল না তো মানে টাইপিং মিস্টেক। যাই হোক, আশা করি সবাই আমার বুঝানো টপিকগুলো বুঝতে পেরেছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে সেই টাইমটা উল্লেখ করে বা সেই টপিকটুকু বা সেই সময়টুকু উল্লেখ করে যে এই সময়ের মধ্যে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই আলোচনাটা বুঝতে পারিনি, এটি লিখে যদি আপনি আমাকে কমেন্ট করেন তাহলে আমি সেই সাবজেক্টটুকু বা সেই লাইনটুকু, সেই বিষয়টুকু, সেই পার্টটুকু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনার বোধগম্য হয়। তো নেক্সট পর্বে আমরা শিখব প্রিন্ট। পাইথনের প্রিন্ট করার বিভিন্ন ধরনের ওয়ে আছে, মানে প্রিন্টটাই পাইথনে অনেক ভাবে করা যায়, অনেক সুন্দর করে করা যায়। যেমন ধরেন এখানে 5 to এটা লিখতে হবে, এটা কিন্তু কোথাও বলা নাই যে ডিটেকশন দেওয়া নেই। এই কমান্ডটা প্রিন্টের মাধ্যমে এখানে কমান্ড দিয়ে ডিটেকশনটা দেওয়া যেত। সো এই বিষয়গুলো আমরা নেক্সট পর্বে দেখব যে কিভাবে পাইথন দিয়ে যে সকল ভাবে মানে ততোধিকভাবে পাইথন দিয়ে প্রিন্ট করার ফাংশনটি কাজ করানো যায়, সেই সকল কাজগুলো আমরা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।